ষষ্ঠ শ্রেণীর গণিতের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুসরণী 1.2 এর প্রথম 4টি প্রশ্ন কমপ্লিট করব। এখানে দেখো আমরা 1 নম্বর প্রশ্ন কমপ্লিট করব, 2 নম্বর প্রশ্ন কমপ্লিট করব এবং 3 নম্বর প্রশ্ন কমপ্লিট করব। খুবই অল্প সময়ের মধ্যে এই 3টি প্রশ্ন একবার সম্পূর্ণ ক্লিয়ার করে দেব অনুসরণী 1.2 এর। তো প্রথম 1 নম্বর প্রশ্ন ছিল 30 থেকে 70 এর মধ্যে কোন মৌলিক সংখ্যা গুলো লেখো, মানে 30 থেকে 70 এর মধ্যে কি কি লিখতে হবে, মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। সেক্ষেত্রে আমরা উত্তরে সরাসরি উত্তরে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে করব দেখো। আমরা প্রথমে এখানে আমরা অ্যানসার শিটে আসলাম, দেন আমরা লিখব যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখলাম, ঠিক আছে। সেক্ষেত্রে সমাধানে আমরা লিখব 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, ঠিক আছে, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। এটা হলো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো 1 নম্বর আমাদের কমপ্লিট। এর পরবর্তী আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক মানে এগুলোর মধ্যে কোনগুলো সহমৌলিক, এবং যারা সহমৌলিক বোঝো না তাদের আমি বলে দিই, সহমৌলিক বলতে বোঝানো হয় যে এই সংখ্যাগুলোর মধ্যে এক ব্যতীত অন্য কোনো মিল থাকবে না। তো ফার্স্ট ক নাম্বার প্রশ্ন 27 এবং 54 এটা সহমৌলিক কিনা আমরা যে দেখব। তো সেক্ষেত্রে আমরা অ্যানসার শিটে আসবো। দেখো সহমৌলিক বাই করার যে নিয়মটা রয়েছে, ধাপ 1 হলো প্রদত্ত সংখ্যা দুটির মৌলিক উৎপাদ বের করতে হবে, মানে যে সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। ধাপ 2 হলো উৎপাদকগুলোতে এক ছাড়া অন্য কোনো উৎপাদক বিদ্যমান কিনা সেটা দেখতে হবে। তো আমরা প্রথমে এই সংখ্যাগুলোকে ভাঙবো। তো এখানে আমরা সমাধান 1 নম্বরের সমাধান যদি করি, সমাধান এখানে আর প্রথমে আছে 57, তো 57 কে আমরা ভাঙলে পাবো হলো 1 গুণন 3 গুণন 3 গুণন 3, ঠিক আছে। কিভাবে দেখো 27 কে যদি তুমি 27 কে ভাঙলে 3 এখানে তুমি 3 নং 27 এভাবে ভাঙতে পারো, 3 দিয়ে 9 কে ভাঙতে পারো, 3 নং 27, তারপর 27 কে 27 এভাবে কিন্তু ভাঙা যায়। তো 27 কে আমরা যদি ভাঙি এইভাবে, মানে 27 দেন ভাঙলাম 3 দ্বারা ভাঙ দিলে 3 নং 27, তাহলে যদি তুমি এটাকে আবার 3 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে, আবার 3 হবে, দেন 3 কে যদি আবার 3 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে হবে 1। তো এইভাবে যদি ভাঙি তাহলে 3 3 3 1 পাবো, ঠিক আছে। অর্থাৎ 27 কে আমরা যদি ভাঙি 1 3 3 3 পাবো। এবং সেম ভাবে 54 কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে পাবো 1 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3। এই সংখ্যাগুলো গুণগুলো কিন্তু এটা হবে। লক্ষ্য করি 27 এর গুণনীয়ক গুলো হলো 27 এর গুণনীয়ক 1 3 3 3, ঠিক আছে। 27 এর গুণনীয়ক গুলো কি কি হবে দেখো, 27 1 কে 27, 3 নং 27, ঠিক আছে, এটা একটা। এবং 54 এর গুণনীয়ক গুলো হলো এখানে 54 কে 54 করা যেতে পারে, ঠিক আছে। তারপরে 27 দুগুণে 54, 3 18 54, 9 6 54, ঠিক আছে। এভাবে 54 মিলান যায়। এগুলোকে বলা হয় কি কি সংখ্যা, গুণনীয়ক। দেখা যাচ্ছে 27 ও 54 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক যেমন এখানে বিদ্যমান রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, ঠিক আছে। তো এখানে 3 6 এবং 3 9 এবং 27 এর মিল রয়েছে, মানে এগুলো আছে। তুমি যদি খেয়াল করো সেম জিনিস রয়েছে, 3 রয়েছে, 9 রয়েছে, আবার 27 রয়েছে, দুইটার মধ্যেই তো মিল আছে। সুতরাং 27 ও তোমার 54 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। তার পরবর্তীতে 2 নম্বর প্রশ্ন, খ নম্বরে ছিল হলো 63 এবং 91 সহমৌলিক কিনা। তো আমরা যদি সেই ক্ষেত্রে অ্যানসারে আসি সেক্ষেত্রে আমরা এখানে 63 এবং 91টা করব। সেক্ষেত্রে সমাধান এখানে 63 কে যদি আমরা ভাঙি, 63 কে ভাঙলে পাবো 1 গুণন 3 গুণন 3 গুণন 7, এবং 91 কে আমরা ভাঙলে পাবো 1 গুণন 7 গুণন 13। লক্ষ্য করি 63 এর গুণনীয়ক গুলো হলো 1 3 7 9 21 61, এবং 91 এর গুণনীয়ক গুলো হলো 1 7 13 91। দেখা যাচ্ছে 63 ও 91 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক 7 আছে। তুমি এখানে ভালো করে খেয়াল দেখবা, এক ছাড়া কিন্তু 7 এই দুইটার মধ্যেই রয়েছে, ঠিক আছে। আর মিল থাকা যাবে না, এক ছাড়া অন্য কিছু মিল থাকা যাবে না, তাহলে কিন্তু সহমৌলিক হবে না। সুতরাং 63 ও 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়, ঠিক আছে। কেন সহমৌলিক নয়, কারণ এই দুটোর মধ্যে মিল রয়েছে। আচ্ছা, তারপরে হলো গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন হলো 169 এবং তোমার কত 210 এটা সহমৌলিক কিনা। সেক্ষেত্রে আমরা যদি অ্যানসারে আসে 169 না, সরি 191, ঠিক আছে, 89। তাহলে এখানে 189 কে যদি ভাঙি তাহলে পাবো হলো 1 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 7, এবং 210 কে যদি ভাঙি তাহলে পাবো 1 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 7। লক্ষ্য করি 189 এর গুণনীয়ক গুলো হলো 1 গুণন 3 গুণন 7 গুণন 9 গুণন তোমার এখানে কত 21 27 63, এটা হলো তোমার কি 189। আর তারপর হলো এবং 210 এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 5 6 7 10,
14, 15, 21, তারপর তোমার কত এখানে হলো তোমার 30, 35, 42, 70, 105, 210। দেখা যাচ্ছে 189 এবং 210 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে, যেমন 3 মিল রয়েছে, 7 মিল রয়েছে, 21 রয়েছে, এই দুইটার মধ্যে এই তিনটা ওয়ার্ড রয়েছে। সুতরাং 189 এবং 210 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। তো এটা কিন্তু সহমৌলিক সংখ্যা নয়, তো তিনটাই না। লাস্ট হলো এটা 52 এবং 97 কি সহমৌলিক সংখ্যা কিনা। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি অ্যান্সারে আসি প্রথমটায়, ঠিক আছে, এখানে আমরা ফার্স্টে লিখলাম 52 কে যদি ভাঙি 1 গুণন 2 গুণন 2 গুণন 13 পাবো, এবং 97 কে যদি ভাঙি সেক্ষেত্রে পাবো 1 গুণন 97। লক্ষ্য করি 52 এর গুণনীয়ক গুলো হলো 1 1 2 4 13 26 52, এবং 97 এর গুণনীয়ক গুলো হলো 1 আর তোমার 97। দেখা যাচ্ছে 52 ও 97 এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, মানে এটার মধ্যে এক ছাড়া কোনো মিল নেই এই দুটার মধ্যে। সুতরাং 52 ও 97 সংখ্যা দ্বয় পরস্পর সহমৌলিক। তো এটা কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। তো এইটা সহমৌলিক আর বাকি তিনটা কিন্তু সহমৌলিক না। তো অ্যান্সার গুলো আশা করি পেয়ে গেছো। তো 1 নাম্বার এবং 2 নাম্বার কমপ্লিট হয়ে গেল, সেই ধারাবাহিকতা আমরা আজকে করব 3 নাম্বারটা। আচ্ছা, 3 নাম্বারে প্রথম প্রশ্ন, নিজের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, নিঃশেষে বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে, 6 দ্বারা, এইভাবে, ঠিক আছে। তো চলো আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখি যে 3 দ্বারা বিভাজ্য কিনা। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নের অ্যান্সারে চলে যাবো সরাসরি। থামো, ফার্স্ট আমরা অ্যান্সারে আসি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো 3 দ্বারা মানে এটা বিভাজ্য কিনা। নিয়ম হলো, তোমাদের করার নিয়ম হলো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে প্রথমে। ধাপটি হলো যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। প্রথমে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে। সমাধান যেমন হলো এখানে যে সংখ্যাগুলো আছে 545 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, প্রথমে 5 4 5, তো এই সংখ্যাগুলোর যোগফল, এবং যোগ করলে হয় 14। আবার 14 গুণন 1 ইকুয়াল 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সহজ কথা হলো এটাকে 3 দ্বারা ভাগ করা যায় কিনা, যদি ভাগ করা যায় তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য, আর ভাগ না করা গেলে বিভাজ্য না। এবং 3 এর নামও তাই 14 নাই, তুমি যদি হিসাব করো 3 4 12 3 5 15, 14 কিন্তু মিসিং, তো এটা 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য নয়। আবার পরবর্তী সংখ্যাটা কত আছে দেখো, পরবর্তী সংখ্যাটা রয়েছে তোমার হলো 6774। আচ্ছা, সেক্ষেত্রে আবার 6774 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সেক্ষেত্রে এটা 6774 যোগ করলে 24 হয়। আবার এই 24 কে ভাঙা যায় কিন্তু 3 দিয়ে, কিন্তু এটা ভাঙতে বলছে 3 8 24 হয়, অর্থাৎ এটা হলো 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 এর নামতে এটা রয়েছে, তাই না। 3 এর নামতে কিন্তু 8 বার হয়, অতএব 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আবার পরবর্তী সংখ্যা যেটা আছে 8500 তোমার কত 35 সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল হলো, এটা আমরা যোগ করবো 8 5 3 5, ঠিক আছে, যোগ করলে হয় 21। এন্ড 3 এর নামতে কিন্তু 21 হয়, 3 7 21 তোমরা সবাই জানো, ঠিক আছে। আবার 3 গুণন 21 বা 21, যা 3 দ্বারা বিভাজ্য, মানে 3 এর নামতে রয়েছে। সুতরাং 8535 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। অতএব 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো তোমার কত 6774 এবং হলো 8535। এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আজকের ক্লাস টাইম শেষ, এই পর্যন্ত আমাদের ক্লাসটি রইল। ক্লাসটি বুঝতে পারলে অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া লিখবা, বুঝতে কোনো সমস্যা হলে প্রবলেম লিখে দিবা, সেক্ষেত্রে আমরা এই ক্লাসগুলো আরো একবার তোমাদের জন্য আপলোড দেবো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।